পুরীতে জগন্নাথের এক বিশেষ ভক্ত ছিল। এই ভক্তের নাম তলিছা মহাপাত্র। খুব মন দিয়ে শুনবেন, ভক্তের নাম কি? তলিছা মহাপাত্র। এই তলিছা মহাপাত্র ভগবানের একনিষ্ঠ ভক্ত। গোবিন্দ বই কিছুই বুঝতেন না। পুরীর জগন্নাথ মন্দির বড় আশ্চর্য। যারা বলে ভগবান কোথায়, তাদের একবার শ্রীধাম পুরীতে যাওয়া দরকার। জগন্নাথের ওই আশ্চর্য মহিমা না দেখলে বুঝতে পারবেন না যে আমার প্রভু কত করুণাময়। পুরীতে প্রতিদিন জগন্নাথের রন্ধনশালায় 10,000 ভক্তের রান্না হয়। কতজন ভক্তের? আমা 10,000 ভক্তের রান্না করতে হলে কতগুলো হাঁড়ি পাতিল কড়াই লাগবে বুঝতে পারেন? কিন্তু জানেন, আজও পুরীতে কোনো সিলভার, স্টিল, পিতল এসব ব্যবহার করা হয় না। আজও 10,000 ভক্তের রান্না হয় মাটির পাত্রে। আর একটা চুলোর উপরে 9টা পাতিল সাজানো হয়। কয়টা? 9টা পাতিল সাজানো হয়, নিচে জাল দেয়া হয়, কিন্তু রান্না হয় সবার আগে নিচেরটায় না। কোনটায়? আমা যদি পরমান্ন রান্না করেন, পরমান্ন বোঝেন তো, মিষ্টান্ন যদি রান্না করেন, যদি 5 মিনিট নাড়া না দেন, নিচে লাগবে না? লাগবে না? জগন্নাথ মন্দিরে আজও পরমান্ন হয়। 1-2 পদ নয়, কত শত পদ রান্না হয়, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনো হাতা খুন্তি নেই, কোনো নাড়ানাড়ি হয় না। একসাথে বসিয়ে দেয়, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এমনি 9টা পাত্র হাঁড়ি বসানো হয় একটা চুলার উপরে। সুন্দরভাবে জগন্নাথের রান্না হয়ে যায়। কোনো গ্যাসে রান্না হয় না, আজও কাঠের চুলায় রান্না হয়। আমার কাঠের চুলায় রানলে পাতিলে কালি লাগে না? লাগে না? আজও পুরীর জগন্নাথ মন্দিরে কাঠের চুলায় রান্না হয়, কিন্তু কোনো পাতিলে 1 ইঞ্চি কালি লাগে না। জগন্নাথের ভোগ হয় যেই পাত্রে রান্না করে সেই পাত্র সমেত। এই দিব্য লীলা দর্শন না করলে বুঝতে পারবেন না। 10,000 ভক্তের রান্না হয় প্রতিদিন। কোনো কোনো দিন 1 লক্ষ ভক্ত চলে আসে মন্দিরে, কিন্তু রান্না হয় কত? আবার ঝড় বৃষ্টি, পুরীতে তো বেশি ঝড় বৃষ্টি হয়, কোনো দিন ঝড় বৃষ্টিতে 2-3 হাজার ভক্ত আসতে পারে না, কিন্তু রান্না হয় কত? প্রতিদিন 10,000 ভক্তের রান্না। কোনো দিন ফেলানোও যায় না, কোনো দিন কমও। এর জন্যে জগন্নাথের মহাপ্রসাদ। জগন্নাথ স্নান করেন পুষ্করে, সাজগোজ করেন দ্বারকায়, ভ্রজন করেন পুরীতে, আর শয়ন করেন বৃন্দাবনে। সেই রাসলীলা করে নিধু মন্দিরে শয়ন যায়। দেখেছেন নিধু মন্দিরে আজও রাত্রবেলায় খাট সাজিয়ে রাখে, সকালবেলা উঠে দেখে বৃন্দাবনের সেই খাট কেমন এলোমেলো হয়ে যায়। আজও নিধু মন্দিরে রাধারানীর জন্য তাম্বুল সাজিয়ে রাখা হয়, সকালবেলা উঠে দেখে সেই তাম্বুলগুলো আর নেই, ছাবা হয়ে রয়েছে। হ্যাঁ, সেই জগন্নাথ পুরী ধামে জগন্নাথের যত যত ভক্ত বাস করতেন, তার মধ্যে এক বিশেষ ভক্ত ছিল তলিছা মহাপাত্র। তলিছা মহাপাত্র জগন্নাথের ভক্ত। জগন্নাথ বিনা নাহি বোঝে অন্যত্র, শয়নে স্বপনে কেবল প্রভুর নাম করে, প্রভুর নামে তার 2 নয়নে জল ঝরে। সারাদিন তলিছা মহাপাত্র প্রভুর নাম করতেন। তলিছা মহাপাত্রের কাজ ছিল জগন্নাথকে শৃঙ্গার করানো, সাজানো। পুরীতে একটি নিয়ম আছে, যারা রান্না করবে তারা শুধু রান্নাই করবে,
এরা আর মন্দিরের অন্য কোনো কাজ করবে না। যারা ভগবানের ভোগ লাগাবে তারা শুধু ভোগই লাগাবে, যারা ভগবানের শৃঙ্গার করবে তারা শুধু শৃঙ্গারই করবে, এমনি নিয়ম। তো তুলিসা মহাপাত্রের কাজ ছিল প্রতিদিন জগন্নাথকে শৃঙ্গার করা। আর এ জগতে যে ভক্ত সে সবসময় ভগবানের কথা ভাবে। হ্যাঁ ওমা, আমাদের মধ্যে আর ভক্তদের মধ্যে পার্থক্য কি? বাজারে যদি একটা কচি লাউ দেখতে পাই আমরা লোভী, কচি লাউ দেখতে পেলেই মনে পড়ে চিংড়ি মাছের কথা, ওটা নিয়ে যাই, কিনে নিয়ে যাই, চিংড়ি মাছ দিয়ে খাবো। আর যিনি কৃষ্ণ ভক্ত একটা কচি লাউ দেখলেই তার মনে পড়ে মুগ ডালের কথা। আমার মহাপ্রভু লাউ আর মুগ বড় ভালোবাসতেন, তাই ওই লাউটা দেখলেই মনে পড়ে এই লাউটা দিয়ে আজ মুগ ডাল দিয়ে রান্না করে আমার মহাপ্রভুর ভোগ দেব। এই তো পার্থক্য। আমরা কেবল নিজের সুখের কথা ভাবি, আর এই জগতে যিনি ভক্ত তার সুখ আমার গোবিন্দের সুখ। হ্যাঁ, আজ কালকে যখনই ভগবানের এই নিত্য ভোগের কথা হলো, আমি কয়েকজনের মুখ দেখলাম যেন তাদের মনে শত আনন্দ। হ্যাঁ, যেন দুর্গা পুজোর আনন্দের মতো তাদের আনন্দ। কারণ তাদের কাছে নিজের খাওয়া সুখ নয়, তাদের কাছে গোবিন্দের সেবাটাই সুখ। যারা যারা ভগবানের এই নিত্য সেবার সাথে যুক্ত হয়েছেন সবার চরণে এই অধম দণ্ডবত প্রণাম জানাই। যদি আবার জন্ম দেয় আপনাদের দরজায় যেন কুকুর হয়ে যায়, যারা আমার গোবিন্দের সেবায় এমন করে নিজেকে যুক্ত করে দিয়েছেন। আপনাদের দরজায় কুকুর হওয়া উত্তম, যারা আমার গোবিন্দের কথা ভাবে। হেন জন্ম পেয়ে তো কোনো লাভ নেই, যে জন্ম পেয়ে গোবিন্দের কথা ভাবা হয় না, গোবিন্দের প্রসাদ পাওয়া হয় না। তাই মহাজন প্রভুর কাছে বলেছেন, প্রভু এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এক দুটো জন্ম নয়। জলে যায় নবলক্ষাতি স্থাবরবিংসতি কৃমি কীটারুদ্রাসম্হা পক্ষিনাম দশলক্ষাকম ত্রিংশো লক্ষানি পশুনায়ং চ চতুর্লক্ষাকম অন্নান্নম। হে প্রভু, এই 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ জন্ম পেলাম। জলযান অবলক্ষাতি, জলের মধ্যে জন্মেছিলাম 9 লক্ষ বার। হে কৃষ্ণ ভক্তগণ, এই মানব জন্মটা কত দুর্লভ বুঝতে পারলেন না। বারবার সবাইকে বলি তোমরা প্রসাদী হও। যারা গলায় তুলসীর মালা পরনি মালা পরো, যারা এখনো মালা জপ করো না তারা জপ করো, যারা একাদশী করো না তারা একাদশী করো। আপনারা কত আমায় গালাগালি করেন, কত কিছু করেন, যা করেন, আমাকে মারুন, তাও আমি বলবো তোমরা তুলসীর মালা পরো, জপ করো, একাদশী ব্রত পালন করো, আমার গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, এই দুর্লভ মানব জীবনকে ধন্য করো। এমন জন্ম আর হবে না। 84টা লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মানব জন্ম পেলাম। এর জন্য এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, প্রভু যতবার জন্ম দেবে ততবারই যেন তোমার সেবায় লাগি। জলযান অবলক্ষাতি, জলের মধ্যে 9 লক্ষ বার জন্মাবো, ওই 9 লক্ষ বারও যেন তোমার সেবায় লাগতে পারি। প্রভু ওই 9 লক্ষ বারও যেন তোমার সেবায় লাগি। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, জলের ভিতরে থেকে কি করে বৈষ্ণবের সেবায় লাগবে? শুদ্ধ ভক্ত গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, প্রভু
যদি পাঠাও তুমি মোরে জলের ভিতরে, গঙ্গাতে মিনি করে পাঠায় আমারে। অপ্রভু, ওই জলের ভিতরে কোন জন্মে মুক্তি হবে জানো? যেই জন্মে শঙ্খ জন্ম হবে। জলের ভিতরে 9 লক্ষ বার জন্ম, মুক্তি হবে কোন জন্মে? যেই জন্মে শঙ্খ হব। কত কিছু জলের মধ্যে হয়, মাছ, শামুক, কাঁকড়া, কচ্ছপ, কুমির, কত জলজ প্রাণী। মুক্তি পাবো সেই জন্মে যেই জন্মে শঙ্খ হব। তাও সব জন্মে নয়, যেই জন্মে শঙ্খ হয়ে গোবিন্দের মন্দিরে যেতে পারবো, সেই শঙ্খ দিয়ে আমার গোবিন্দের চরণ ধোয়ানো হবে, সেই জন্মে জলস্নানী। তাই এক পাশে দাঁড়িয়ে ভক্ত আবার বলছে, প্রভু জলের ভিতরে তো আমি জন্মেই শঙ্খ হব না। তাই গোবিন্দ ওই জলের ভিতরে যদি জন্ম দাও, আমায় মিন জন্ম, মাছ জন্ম দিও, কিন্তু গোবিন্দ কোনো পুকুর খাল বিলে দিও না, আমায় গঙ্গার মধ্যে মাছ করে দিও। বলে মাছ হবে কেন? ও গঙ্গায় জন্ম চাও কেন? বলে গঙ্গায় কত সাধুগুরু বৈষ্ণব স্নান করতে আসে, আরে গঙ্গায় যদি আমি মাছ হতে পারি, আরে ভাগ্যক্রমে যদি একবার সাধুর চরণের সাথে আমার ছোঁয়া লাগে, আর আমার এই ত্রিতাব জল ভোগ করতে হবে না। বৈষ্ণব কবি বললেন, তা মাছ কেন? গঙ্গায় তো সাপও আছে, কুমিরও আছে, ব্যাঙও আছে, তা তুমি মাছই হবে কেন? বলে মাছ হব কেন জানো? এ জগতে সবার চোখের পাতা আছে, কেবলমাত্র মাছের চোখের পাতা নেই। যার চোখের পাতা আছে তার ঘুম আছে। তাই গঙ্গার মধ্যে আমি মাছ হয়ে তাকিয়ে থাকব। যদি কোনো ভক্ত গঙ্গায় স্নান করতে আসে, আমি তার চরণে তলে লুটাইয়া পড়ব। চরণ তলে লুটাইয়া পড়ব, তার চরণ তলে লুটাইয়া পড়ব। চরণ তলে লুটাইয়া পড়ব। বলে আমার জীবন ধন্য হবে, তার চরণে তলে লুটাইয়া পড়ব। আমার জীবন ধন্য হবে, চরণ তলে লুটাইয়া পড়ব। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, বলে তাদের চরণ ধুলার অভিলাষী। ভক্ত বড় ভালোবাসি, চরণ ধুলা রাধে রাধে। অভিলাষী, ভক্ত বড় ভালোবাসি। প্রভু, জলের ভিতরে জন্ম দিলে আমাকে না মাছ করো, যেন ওই ভক্তের চরণ সেবায় লাগতে পারি। যদি একবার ওই চরণের স্পর্শ লাগে, আমি যে মুক্তি পাবো প্রভু। জলজন্মের পরে স্থাবরা 20 লক্ষ বার গাছ হয়ে জন্মাতে হয়। বলে প্রভু, যদি গাছ হয়ে জন্মাই,
আমি যেন তুলসী গাছ হয়ে জন্মাই। হরি বল, হরি বল। ও গোবিন্দ, তুলসী গাছ রাস্তার পাশে হয়, বড় লোকের বাগানে হয়, আমি যদি তুলসী গাছ হই যেন কোনো ভক্তের বাড়ির বাগানে হই। আর ভক্তের বাড়ির বাগানে যদি আমি তুলসী গাছ হই, আমার প্রাণের ভক্ত ওই তুলসী পাতা চয়ন করে তোমার চরণ তলে দেবে প্রভু। চরণ তলে দিবে প্রভু। তোমার চরণ সেবা লাগব প্রভু। চরণ সেবায় লাগব প্রভু। ও প্রভু, আমি চরণ বড় ভালোবাসি। চরণ বড় ভালোবাসি। আমায় চরণ ছাড়া করো না গো, আমি চরণ বড় ভালোবাসি। চরণ ছাড়া করো না গো, চরণ বড় ভালোবাসি। ও প্রভু, গাছ হলে যেন আমি তুলসী হই, আর তুলসী হয়ে যেন তোমার চরণের সেবায় লাগতে পারি। পক্ষী নাম, এরপরে তো পাখি জন্ম। ও ভক্ত, তুমি পাখি হলে নিশ্চয়ই ময়ূর হবে। ভক্ত বললেন, না 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 না, ও প্রভু, আমি যেন কোনো জন্মে ময়ূর না হই, কারণ ময়ূর হয়ে তোমার মাথার উপরে আমি থাকতে পারবো না। ও প্রভু, যদি পাখি জন্ম দাও, আমায় সুখ সারি করে দিও। সুখ সারি করে দিও। তোমার নাম গাইব বদনে ভরে, আমায় সুখ সারি করে দিও। নাম গাইব হরি বল, হরি বল। বদন ভরি, সুখ সারি করে দিও। আমি নাম যে বড় ভালোবাসি, নাম যে বড় ভালোবাসি। ও প্রভু, আমার পাখি জন্ম দিলে সুখ সারি করে দিও। যদি ময়ূর হয়ে আমার পাখা তোমার শিরের উপরে উঠে, আমি সইতে পারবো না। আর যদি কোনোদিন বা ময়ূর জন্ম হয়, তবে আমার পাখা দিয়ে যেন তোমার ওই বাতাসের পাখা হয়। হরি বল, হরি বল। আমার পুচ্ছ দিয়ে যেন তোমার বাতাস করার পাখা হয়, কিন্তু তোমার মাথার উপরে আমি থাকতে পারবো না প্রভু। তার থেকে আমায় সুখ সারি করো, বদন ভরে তোমার নাম গাইব। তলিছা মহাপাত্র প্রভুর তেমন ভক্ত, সারাদিন মুখে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই মিলে উচ্চ স্বরে মা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত জিজ্ঞেস করছে, ও বৈষ্ণব, এমন তোমরা নাম করো কেন? এ নাম করলে কি হয়? বৈষ্ণব কবি বললেন, যার নাম গাইছি এই কৃষ্ণ, ইনি হলেন নামী। এই নামী বাস করেন গোলক বৃন্দাবনে। এই মানব জীবন কখন ধন্য হবে? যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, কোনোদিন গৌর দর্শন হয়। আমার গৌর, আমার কৃষ্ণ তো সেই গোলক বৃন্দাবনের ধন। কেউ যদি কৃষ্ণকে গোলক থেকে নামাতে পারে, তাহলে তার নাম হলো নাম। নামে নামী নামে। ও ভক্ত, তাই নাম করলে আমার গোবিন্দ জীবের কাছে নেমে আসে। তাই বদন ভরে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গাও না। কৃষ্ণ কৃষ্ণ 3 দিন ধরে যে আনন্দের হাট বসেছিল, আজ সেই আনন্দের হাটটা ভেঙে যাবে। রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ও বৈষ্ণব ঠাকুর, আমি যে নাম করছি, আমার নাম প্রভু গ্রহণ করেছে কিনা আমি কি করে বুঝবো?
কি করে বুঝবো আমার ভগবান আমার কাছে আসবে? বৈষ্ণব কবি বললেন সেই দিন বুঝবে, যেই দিন দেখবে বদনে নাম গাইছ আর দুই নয়নে অশ্রু ঝরছে, সেদিন বুঝবে তোমার নাম গোবিন্দ গ্রহণ করেছে। যেদিন বদনে নাম আর নয়নে জল, সেদিন বুঝবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। ও বৈষ্ণব জানো, আমার না কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে না। বলে ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে তো তারই নয়নে জল ঝরে, যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করে, তার নয়নেই তো জল ঝরে গো, সবার নয়নে তো ঝরে না। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 বলে কাঁদো, কৃষ্ণ হরে আমার প্রভু আসবে। হরে রাম যে নয়ন জল দেখলে আর থাকতে পারে না। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখা দাও প্রভু, হরে একবার দেখা দাও, রাম বেলা বড় কম রাম ভগবান। হরে হরে কৃষ্ণ
ভক্ত ভরস করে আবার নয়ন আছে নাই রে বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করি। ও ভক্ত, আমার দুটি নয়ন আছে নয়ন আছে, কিন্তু জল ঝরে না। নাই রে বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করে হরি বল। আমার নয়ন আছে নাই রে বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করি আমার নয়ন আছে নাই রে বাড়ি। আমি এই ভক্ত আর কোথায় পাবো? আমি এই ভক্ত আর কোথায় পাবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? 3 দিন ধরে এই আঙিনায় আনন্দের হাট বসেছিল গো, আর অল্প কিছু সময় পর এই আনন্দের হাট ভেঙে যাবে। এমন মধুর সঙ্গ আর কালকে পাবো না। হে ভক্তগণ, এই দুর্লভ মানব জীবনের কোনো গ্যারান্টি নেই, তাই যত পারেন এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলা মেখে নিন। যত পারেন এই ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে নিন। হরি বল। হয়তো আজই হতে পারে আমার জীবনের শেষ সাধু সঙ্গ। আমার আনন্দের হাত ভেঙে গেল, বলি এবার যাবার সবাই হলো। আমার আনন্দের হাত রাধে ভেঙে গেল, গৌর হরিব। এবার যাওয়ার সময় হলো। আমি এমন ভক্ত আর কবে পাবো? 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 আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? তোরা একবার আমার বুকে আয় রে, আমার বেলা দে ফুরাই
ফুরাইয়া যায় রে। তোরা একবার আমার বুকে আয় রে, রাধে জ্বালা বুঝি যায় ফুরায়ে। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা, ও যে কারো কাছে যায় না বলা। ওরে কারো কাছে যায় না বলা। জানো ভক্ত, আমার বুকের মাঝে অনেক জ্বালা আছে, কিন্তু বলার কোনো লোক নেই। ও তোমার অনেক জ্বালা, শুনে নাও, যদি শরীরের ভিতরে অনেক জ্বালা থাকে তাহলে গায়ে চন্দন বেটে লাগাও, দেখবে জ্বালাগুলো দূর হবে। বলে চন্দনে যদি না যায় তাহলে চন্দনের সাথে একটু কর্পূর দিয়ে দিও, তাহলে বড় শীতল হবে, জ্বালা দূর হবে। বলে যদি তাতেও না যায় তাহলে ওই চন্দন কর্পূরের সাথে একটু অগরু দিয়ে দিও, দেখবে জ্বালাগুলো দূর হবে। বলে তাতেও যদি না যায় তাহলে চন্দন কর্পূর অগরু মেখে জ্যোৎস্না রাতে নদী বা সমুদ্রের ঠান্ডা তীরে গিয়ে দাঁড়িয়েও, ওই ঠান্ডা হাওয়ায় তোমার সব জ্বালা দূর হবে। বলে তাতেও যদি না যায়, বলে তাতেও যদি না যায় তাহলে এক কৃষ্ণ ভক্তের কাছে গিয়েও, এক কৃষ্ণ ভক্তের কাছে যে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরো, এক কৃষ্ণ ভক্তের কাছে যাও আর গিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেখো, তোমার জন্মে জন্মের সব জ্বালা দূর হয়ে যাবে। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা, ও যে কারো কাছে যায় না বলা। ও যে কারো কাছে যায় না বলা। তোরা একবার আমার বুকে আয় রে। তোরা একবার আমার বুকে আয় রে, আমার তাপিতঙ্গ শীতল করি, আমার তাপিতঙ্গ শীতল করি, বলে আয় আয় ভক্ত পরশ করে। বলি আয় আয় ভক্ত পরশ করি। তলিছা মহাপাত্র সারাদিন কৃষ্ণ নাম করে, আর ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরে, দুই নয়ন থেকে অজর ধারায় জল ঝরে, আর সারাদিন নাম করে, আর ভগবানের জন্য ফুলের মালা তৈরি করে, আর সেই ফুলমালা দিয়ে জগন্নাথকে আমার সুন্দর করে সাজায়। একদিন রত্নবেদিতে জগন্নাথ বলরাম সুভদ্রা আমার মনে মনে বলে, জগন্নাথ বলে, দেখেছিস দাদা,
আমার ভক্ত টলিছা প্রতিদিন আমায় সাজায়, কিন্তু ওর গলায় কেউ একটা মালা পরিয়ে দেয় না। আজ আমার মালা আমি ওর গলায় পরাবো। তাই আজ নাম করতে করতে টলিছা মহাপাত্র নামে বিভোর হয়ে গেল। আর ভগবান কি করলেন, সেই ওর নিজের গাথা মালা ভক্তের গলায় পরিয়ে দিলেন। হরি বল। আর সেই ভগবানের পরশ পাওয়া মালা পরে টলিছা মহাপাত্র মন্দিরের পিছনে রত্নবেদীর পিছনে অচৈতন্য হয়ে পড়ে আছে। পুরীতে একটা নিয়ম আছে, জগন্নাথের প্রসাদী মালার অধিকার হলো পুরীর রাজা। আপনারা তো এই মালার অধিকার বুঝলেন না। এই ভগবানের প্রসাদী মালার কি মূল্য। আজও পুরীতে প্রতিদিন রাজার বাড়ি থেকে লোক আসে, আর জগন্নাথের সেই প্রসাদী মালা রাজা মাথায় করে প্রতিদিন বাড়ি নিয়ে যায়। প্রতিদিন সন্ধ্যাবেলায় রাজা আসে প্রসাদী মালা নেয়ার জন্যে। ওমা, আজ আর জগন্নাথের গলায় মালা পরানো হয়নি। মালা কার গলায়? ভক্তের গলায়। ভক্ত মন্দিরের রত্নবেদীর পিছনে অচৈতন্য হয়ে পড়ে আছেন। এদিকে মন্দিরে যখন রাজা আসছে, ওই দুমদুমি বাজছে, রাজা মশাই আসছেন। দুমদুমি শব্দ শুনে টলিছা মহাপাত্র লাফ দিয়ে উঠেছেন, আর উঠে দেখে জগন্নাথের গলায় মালা পরানো হয়নি। টলিছা মহাপাত্র দেখে সেই মালা তার নিজের গলায়। টলিছা মহাপাত্র বলে, এ আমি কি করলাম? এ আমার কোন ভূতে ধরলো? প্রভুর গলায় না দিয়ে আমি আমার গলায় পরে বসে আছি। রাজা চলে এসেছে। এবার কি করলো জানেন? টলিছা মহাপাত্র বললেন, প্রভু আমায় রক্ষা করো। রাজা তো এখনই মালা চাবে, আমি কোনখান থেকে মালা দেব? টলিছা মহাপাত্র তাড়াতাড়ি নিজের গলা থেকে মালাটা খুলে সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাজা বলল, দাও জগন্নাথের প্রসাদী মালা দাও। নিজের গলার মালা খুলে টলিছা সেই মালা রাজার হাতে দিলেন। ওমা, ওটা জগন্নাথের গলার মালা কি? জোরে বলবেন, বুঝতে পারছেন? ওটা কার গলার মালা? ভক্তের গলার মালা। আজ ভগবান প্রমাণ করবেন, জগৎকে দেখাবেন, আমার গলার মালার থেকেও আমার ভক্তের গলার মালা কত মূল্যবান। হরি বল। আজ তাড়াতাড়ি খুলে, ওমা ওই যে মালাটা পরে ওখানে শুয়েছিল না, ভক্ত তো মাথায় চৈতন্য আছে, ওই শিখার চুলের সাথে জড়িয়ে গেছে। তাড়াতাড়ি খুলতে গিয়ে একটা চুল মালার সাথে আটকে গেছে। আর রাজা জগন্নাথের সেই প্রসাদী মালা নিয়ে মনের আনন্দে বাড়িতে যাচ্ছেন। প্রতিদিন যেমন মাথায় করে নিয়ে যায়, আজও মালা নিয়ে রাজা বাড়িতে যাচ্ছেন, আর মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইছে। বলি, চলে রে আমার মন মধুরে বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, বাবা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার তীরে তীরে তমালের বন, যমুনার তীরে তীরে কমলের বন। ওই যমুনার তীরে তীরে তমালের বন। যমুনার তীরে তীরে কমলের বন। মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ, মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ। মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ। মধুর মধুর বংশী বাজায় নন্দের নন্দ। রাজা পুষ্পমাল্য নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। এবার ওই মালার ঘ্রাণ নিতে হয়, সবার মাথায় ঠেকাতে হয়। রাজা তার স্ত্রী পুত্র সবার মাথায় ঠেকালেন, ঘ্রাণ নিলেন।
যা যখন নিজে ঘ্রাণ নিতে গেলেন আর গিয়ে দেখে মালার সাথে একটা চুল পেঁচানো। মা, এ জগতে প্রত্যেকটা মন্দিরেই দুটো পক্ষ থাকবে, আছে, চিরকাল থাকবে। ভালোর পক্ষে একদল বিপক্ষ পুরী মন্দিরেও ছিল। ওই তলিছা মহাপাত্রকে একদল লোক সহ্য করতে, ওরা সারাদিন খোঁজে কি ভুল পাওয়া যায়। ওই বিপক্ষের লোক সংবাদ পেয়ে গেছে যে ওটা জগন্নাথের গলার মালা না, ওর গলার মালা। তাই ওরা দৌড়াতে দৌড়াতে রাজার কাছে গেছে। সব মন্দিরেই থাকবে। এই যে এখানে ভোগ চালু হলো, যারা যারা আছেন সবাই সাবধান থাকবেন। জটিলা কুটিলা কিন্তু আশেপাশে ঘুন ঘুন করছে, যেন কিছুতেই আর বন্ধ না হয়। নিত্যদিন যেন আমার গোবিন্দের ভোগ হয়। সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ সাধু সেজে কিছু দুষ্টু লোক ঘুর ঘুর করছে। ওরা চিরকালই চেয়েছে ভগবানের সেবা যেন না। অসুর কোথায়? অসুর এই মানুষের মধ্যেই বসে রয়েছে সেজে গুজে। আজ সেই দুষ্টুরা দৌড়াতে দৌড়াতে গেছে, রাজামশাই ও মালা জগন্নাথের না, ও মালা তলিছা মহাপাত্র গলায় দিয়ে বসেছিল। রাজা বলে, ঠিকই, যদি জগন্নাথের হতো তাহলে মালায় তো চুল আসতো না। যাও এখনই তলিছা মহাপাত্রকে ডাকো। রাত হয়ে গেছে, 10টা 11টা বেজে গেছে। তলিছা মহাপাত্রকে ধরে এনেছে, আর তলিছা মহাপাত্র ভয়ে থরথর করে কাঁপছে। জগন্নাথ, আমায় পথ দেখাও, আমি তো নিজে কোনোদিন মালা পরতে চাইনি, এ মালা কে দিল আমার গলায়? রাজার কাছে নিয়ে এসেছে। রাজা বলছে, তলিছা মহাপাত্র, সত্যি করে বলো এই মালা কোথা থেকে এলো? তলিছা বলে, এ জগন্নাথের মালা। মিথ্যে বলল মা, কিন্তু মিথ্যে বলতে চায় না। তলিছা মহাপাত্র বলে, আমি তো মিথ্যে বলি না, কিন্তু কেন বলছি? এক পাশে দাঁড়িয়ে জগন্নাথ বলছে, ওটা তুমি বলছো না, ওটা আমি তোমাকে দিয়ে বলাচ্ছি। রাজা জিজ্ঞেস করলো, তলিছা, এ যদি জগন্নাথের মালা হয় তা এতে চুল আসলো কোথা থেকে? তলিছা মহাপাত্র কি বলবে কিছু ভেবে পাচ্ছেন না। জগন্নাথ ওকে দিয়ে বলাচ্ছে, রাজামশাই, আমাদের জগন্নাথের মাথায় চুল জ্বালিয়েছে। ওমা, এ জগতে সব ঠাকুরের মাথায় চুল আছে, শুধু একজনের মাথায় চুল নাই। নাম কি তার? জগন্নাথ ঠাকুর। দেখেছেন তো চুল আছে মাথায়? রাজা বলে, মিথ্যের জায়গা পাও না, জগন্নাথের মাথায় চুল হয়। তলিছা মহাপাত্র বলে, রাজামশাই আজ সকালে জ্বালিয়েছে। একটা মিথ্যে কথা বলে আবার কেঁপে উঠে, আমি তো এগুলো বলছি না, আমার থেকে কে বলাচ্ছে এগুলো? রাজা বলে, বেশ, তার চুল যখন উঠলো, তার চুল কেমন? চুল উঠলে তো প্রথমে কালো হয়, কিন্তু এই চুলটা তো পাকা, ওটা তো তলিছা মহাপাত্রের মাথার চুল। তলিছা মহাপাত্র ভয়ে ভয়ে বলছে, রাজামশাই, সকালে কালো ছিল, সন্ধ্যায় সাদা হয়ে গেছে। রাজা বলছে, তলিছা, তুমি মহা মিথ্যে কথা বলেছ, কিন্তু যেহেতু তুমি সাধু তাই আমি তোমায় সময় দিলাম। কাল সকালবেলা, এখন তো রাত 10টা, মন্দির বন্ধ হয়ে গেছে, সকালবেলা মন্দিরের দরজা খোলা হবে। আর দরজা খুলে যদি দেখা হয় মন্দিরে জগন্নাথের মাথায় চুল, তাহলে তোমার প্রাণ বাঁচবে। আর যদি না দেখা যায় মন্দিরে জগন্নাথের চুল নেই, তাহলে কাল ওই পুরী জগন্নাথ মন্দিরে প্রথম বলি হবে তুমি। এই কথা বলে তলিছা মহাপাত্রকে ছেড়ে দিল। তলিছা মহাপাত্র বাড়িতে গিয়ে ভয়ে ভয়ে কাঁদছে, আর কেঁদে বলছে, ঠাকুরে, আমি কি করলাম? এতগুলো মিথ্যে বললাম। কালকে তো জগন্নাথের মাথায় তো চুল নেই, কালকে তো আমি মরেই যাব, রাজা তো আমায় মেরেই ফেলবে। তা রাজার হাতে আমি মরবো না। রাজার হাতে মরবো কেন? তার থেকে আমি এখানে বসে বিষ খেয়ে তোমার নাম নিতে নিতে মরবো। তাই
কি করলেন? বিষাক্ত সাপের বিষ নিলেন, বলে এ খেয়ে আজ এখানে মরবো, রাজার হাতে মরবো না। সেই বিষাক্ত সাপের যেই বিষ খেতে গেল, একজন এসে হাতটা টেনে ধরেছে। তলিছা মহাপাত্রের তো চোখ বন্ধ। তলিছা মহাপাত্র বলছে, ভাই আমায় ছেড়ে দাও, আমি ভগবানের নামে মিথ্যে বলেছি, আমি বাঁচতে চাই না, আজ বিষ খেয়ে মরবো। যে হাতটা টেনে ধরেছে সে বলছে, না না, তুমি মিথ্যে বলনি। যেই না কণ্ঠস্বর শুনেছে, তলিছা মহাপাত্র বলছে, এত মিষ্টি কণ্ঠস্বর তো জীবনেও শুনিনি, কে আমার হাত ধরেছে? যেই চোখ খুলেছে, দেখে সাক্ষাৎ জগন্নাথ দাঁড়িয়ে আছে। জগন্নাথ বললেন, তলিছা তুমি মিথ্যা বলনি, আমি তোমাকে দিয়ে বলিয়েছি, তোমার কোনো ভয় নাই। তুমি সারা দিন যেমন নাম করো, নাম করতে থাকো, কাল সকালে তোমার কিছুই হবে না। তুমি তোমার কাজ নাম করে যাও। তলিছা মহাপাত্র মনের আনন্দে গাইতে লেগেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বালা পুরী ধামে চলা, জগন্নাথ বলো পুরী ধাম চলো। জয় জগন্নাথ বালা পুরী ধামে চলা। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। মা, আমরা সবাই এখন পুরী যাব। কোথায় যাব? পুরীতে। ট্রেনে যাব না, কিসে যাব জানেন? মনের রথে। কিসে? দেখতে হবে না কাল সকালে কি হয়। তাই সবাই মিলে এখন পুরী ধামে যাব। কেউ উঠবে না, যে যার জায়গায় বসে থাকুন না। জয় জগন্নাথ বলো পুরী ধামে চলো। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। তোমরা জগন্নাথ বলো, চলো জগন্নাথ বলো, জগন্নাথ বলো পুরী ধামে চলো। জগন্নাথ বলো, পুরী ধামে চলো। জগন্নাথ বলো, তোমরা বলো বলো, বলো বলো, যত বলো লাগে রে ভালো। যত বলো লাগে রে ভালো। আমার সত্যি করে বলবেন, ভালো লাগছে না লাগছে না? লাগছে? হ্যাঁ, দেখি এবার একটা প্রমাণ নেই। যাদের যাদের খারাপ লাগে জোরছে একটা উলুধ্বনি দেন, জোরে। কেমন দেখো যে ওমা, আমি বলেছি কি যাদের যাদের খারাপ লাগছে জোরছে একটা উলুধ্বনি দেন। খারাপ লাগছে, মায়ের খারাপ লাগছে, তাহলে তো জোরেই উলুধ্বনি দিলেন। ভালোই করেছেন। একে বলে নামে বিভোর। কি বলে? বলে ভালো জয় খারাপও। এবার সত্যিকারের যারা ভালো লাগছে এবার প্রেমছে একটা উলুধ্বনি না। জয় জগন্নাথ বলো নীলা চলে চহলা। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। যতই বলো লাগে রে ভালো। যতই বলো লাগে রে ভালো। বলো বলো আরো বলো। বলো বলো আরো বলো। জয় জগন্নাথ বলো পুরী ধামে চলো। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। জয় জগন্নাথ বলো পুরী ধামে চলো। জয় জগন্নাথ বলো পুরী ধাম চলো। সকাল হয়ে গেছে,
কি হয়ে গেছে? এবার এক রাত্রের মধ্যে সারা দিকে খবর হয়ে গেছে, এক রাত্রের মধ্যে সারা পুরী খবর হয়ে গেছে জগন্নাথের মাথায় চুল জ্বালিয়েছে। এবার মানুষ আর রাত্রে ঘুমায়, সব লাইনে লাইনে যাচ্ছে, সকাল হয়েছে তো সবাই গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই লাইন দিয়ে যাচ্ছে। এবার একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কি গো করলার মা, এ সকালবেলা কোথায় যাও? করলার মা বলছে, আরে কুমোরের মা শোনো নাই, জগন্নাথের চুল জ্বালাইছে। এবার কুমোরের মা আবার ডাকছে, ওগো ঢেঁড়সের মা তাড়াতাড়ি আসো। টমেটোর মা দিয়েছে দৌড়। এবার সব মিলে যাচ্ছে পুরীতে, কি দেখতে? জোরে বলো। এবার রাজা মশাই এসে দেখে পুরীর মন্দিরে দাঁড়ানোর কোন তলিছা মহাপাত্র কই? তলিছা মহাপাত্র সবার সামনে দাঁড়িয়ে আছে। ওর মনের মতো জগন্নাথ ওকে কি বলেছে কাল রাত্রে, তোমার কাজ তুমি নাম করো, তোমার কোনো চিন্তা ভাবনা। ও তলিছা মহাপাত্র মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ জোরে 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 কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মামা, এই কীর্তনটা কোন সময় গায়? সকালে না রে এই রাত্র 10:30টায়? কোন সময়? এবার অনেকে মনে মনে বলছে, এই পাগলডারে পাইছে কই লক্ষ্মী রানী? হ্যাঁ, সকালবেলার গান এই রাত্রবেলায় শুরু করে দিয়েছে। আমা এটা আদৌ সকালের গান না? এটা কোন সময় গায়? বলে যে ঘুমানো জীবকে জাগানোর জন্য গায়। কোন সময়? আমা আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? সত্যি বলবেন। যদি জেগে থাকতাম তাহলে এখনো গলায় কেন তুলসীর মালা নাই? হরি বল। যদি জেগে থাকতাম এখনো কেন তিলক ছাড়া মন্দিরে আসি? যদি জেগে থাকতাম সব নরনারীর উত্তরই কই? যদি জেগে থাকতাম এখনো কেন মালা জপ করি না? যদি জেগে থাকতাম এখনো কেন তামসিক আহার ছেড়ে আমার গোবিন্দের প্রসাদ গ্রহণ করলাম না? আমরা ঘুমিয়ে আছি, তাই জাগো। প্রভাত কালে হা গৌর বলে যে ডাকে একবার রে, প্রভাত কালে হাগর বলে যে ডাকে একবার রে। প্রভাত কালে দুবাহ তোলে যে ডাকে একবার রে,
কালে যে ডাকে একবার রে প্রভাত কালে তরুণ বলে যে ডাকে একবার রে। এই থামো, এই তো লিছা মহাপাত্র, তোমার তো গান লাগবে না। কোথায় পূজারি, কোথায় মন্দিরের দরজা খোলো। সবাই চুপ, কোনো কথা নেই। সবাই দেখবে জগন্নাথের নাকি চুল গজিয়েছে। আপনারাও সবাই একেবারে চুপ, আর তোমরাও চুপ। হ্যাঁ, ঠিক এমন নিস্তব্ধ হয়ে গেছে। মন্দিরের দরজা খোলা হলো। যেই জগন্নাথের গায়ের পর্দাটা ওঠানো হলো, সবাই দেখলো জগন্নাথের লম্বা লম্বা চুল হয়েছে। সবাই তো হা হয়ে গেছে। এবার ওই যে যারা বিপক্ষের আছে, ওরা দৌড়ে দৌড়ে গেছে রাজা মশাইয়ের নকল চুল। কাল রাতে আমরা ঠাকুর শয়ন দিয়েছি, কোন চুল ছিল। রাজা বললে এবার আমি কি করি। ওই বন্য পাণ্ডারা বিপক্ষের যারা আছে, ওরা বলছে দাঁড়ান আমরা প্রমাণ করি, টানা শুরু করি। এবার জগন্নাথের চুল টানতে যাবে। ওমা, ওটা আসল না নকল? তলিছা মহাপাত্র ছুটে গিয়ে রাজার চরণ জড়িয়ে ধরেছে। রাজা শোনো, কালকে যে কথা আমি বলেছিলাম সেটা মিথ্যা ছিল, কিন্তু আজ যেটা দেখছো এটা সত্যি। ও রাজা, কালকে আমি বলেছিলাম জগন্নাথের চুল জ্বালিয়েছে, ওটা মিথ্যা ছিল, কিন্তু আজ যে ওই চুল দেখছো ওটা সত্যি। তোমরা জগন্নাথের চুল টেনো না, আমার প্রভুর সত্যি চুল জ্বালিয়েছে। কিন্তু কেউ শুনল না। সবাই মিলে লাফিয়ে পড়লেন জগন্নাথের উপরে, আর জগন্নাথের চুল ধরে টানছে। আর দুষ্টু পাণ্ডারা বলছে, ও ভারী শক্ত আঠা দিয়েছিস না। জোরে জোরে জগন্নাথের গায়ের উপরে উঠে চুল টানতে লাগলেন। আর এক সময় এক খাবলা চুল উঠে গেল। আর যেই চুল উঠে গেল, জগন্নাথের বিগ্রহ থেকে দর দর করে রক্ত বইতে লাগলো। সবাই লুটিয়ে পড়ল, এ নকল চুল নয়, এ আসল চুল। সবাই লুটিয়ে পড়েছে। ওরে তলিছা মহাপাত্র, তুই আমার জগন্নাথের এমন ভক্ত, তোর জন্যে আমার জগন্নাথ আজ মাথায় চুল গজিয়েছে। শুধু চুল নয়, সকালে চুল গজায়, রাতের মধ্যে সেই চুল আবার পাকায়। জগন্নাথ বলেন, রাজা, আমি আমার ভক্তের জন্য সব পারি। ওই মালা আমি আমার ভক্তের গলায় পরিয়েছি। শোন রাজা, দৈববাণী করে জগন্নাথ বলছে, শোন, আজ থেকে আমার মালার থেকেও দামি হবে আমার ভক্তের গলার প্রসাদী মালা। কোন নর নারী যদি শুদ্ধ ভক্তের প্রসাদী মালা গৃহের মধ্যে রাখে, আমি জগন্নাথ সেই প্রসাদী মালার পরশ পাওয়ার জন্যে তার গৃহে গমন করে। হে কৃষ্ণ ভক্তগণ, ভগবানের এই প্রসাদী মালা ছিঁড়ে ছিঁড়ে ছড়ানোর জিনিস নয়। এ বড় যত্ন করে মাথায় করে গৃহে নিয়ে যান। যেখানে ভাগবত পাঠে যাবেন, কোনো মহতের গলার মালা আমার টানি টানাটানি করবেন না। আমার মতো গুন্ডার মালা নিলে গুন্ডা হবেন। হ্যাঁ, মহৎ শুদ্ধ ভক্ত মহাত্মা যাদের মুখের কথায় নয়নে জল ঝরে, তাদের সেই পরশ অর্চিত মালা, কত ভাগ্যবান এ মালা। আমরা যদি কোনো মহতের কাছে একটু আলিঙ্গন করতে যাই, কয় মিনিট রাখবে বুকে? হায়েস্ট 1 মিনিট, এর বেশি রাখবে? আর এ মালার কত ভাগ্য, যার গলায় পরায় ঘন্টার পর ঘন্টা ধরে তার সাথে পরশ করে, তার অঙ্গগন্ধ মালা নিজের মধ্যে গ্রহণ করে নেয়।
জগন্নাথ বললেন, আজ থেকে ভক্তের মালা উত্তম হইল। আজ থেকে ভক্তের মালা উত্তম হইল। এই কথা জগতেতে প্রমাণ হইল। এই কথা জগতে প্রকট হইল। সেই লীলা আদ্যপি করে গোরারাই। সেই লীলায় তো কি করে গোরারাই। ভাগ্যবান যারা তারা দেখতে পায়। ভাগ্যবান যারা তারা দেখতে পায়। আজও পুরীর জগন্নাথে একদিনের জন্যে, যেই দিনে সেই তলিছা মহাপাত্রর মালা খুলে নেওয়া হয়েছিল, আজও সেই তিথিতে জগন্নাথের মাথায় বিন্দু বিন্দু চুল দর্শন করা যায়। আজও হয়। এই হলো আমার জগন্নাথ, আর এই হলো প্রসাদী মালা। আর ছিড়বে মালা, ছিড়বে, যত্ন করে গৃহের মধ্যে যতনে রেখে দেবে।